আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হলো। 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আসানসোলের জুবলি মোড় থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত তাহসিন আহমেদ। টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে প্রায় 3,500 পরিবারকে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরো কি তথ্য উঠে আসছে? কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রায় 350 কোটি টাকার যে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা, তৃণমূলের মাইনরিটি সেলের প্রাক্তন সহসভাপতি যে শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ এবং তার আরেক ভাই মহসিন আহমেদ, এই দুজনের নামে। এবং এই মর্মে পুলিশ একটা মামলা রুজু করে যেখানে অভিযোগের ভিত্তিতে একজন আমানতকারী তার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটা মামলা রুজু করে এবং সেখানে শাকিল আহমেদ, তাহসিন আহমেদ এবং মহসিন আহমেদ এই তিনজনকে অভিযুক্ত করা হয়। তারপরে পুলিশ একটা টিম গঠন করে তার তল্লাশি শুরু করে এবং যেটা ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানাচ্ছেন যে আজকে দুপুরবেলায় যে ইয়েতে জুবিলি মোড় বলে একটা জায়গা রয়েছে আসানসোল নর্থ থানার আন্ডারে, এবং সেখান থেকে যে তাহসিন আহমেদ যখন পেরিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশ তাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে তাড়া করে ধরে। ধরার পরই আজ পুলিশরা স্বীকার করেছে যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্ট প্রোডাকশন করে তাকে আবার রিমান্ডে নিয়ে বাকি দুজন যে রয়েছে যে শাকিল আহমেদ এবং মহসিন আহমেদ তাদেরও খোঁজ চালাবে পুলিশ এবং একইভাবে ওই টাকা কোথায় রাখা হয়েছে বা লগ্নি করা হয়েছে সেগুলোরও খোঁজ খবর লাগাবে পুলিশ। দেবস্মিতা, ধন্যবাদ কৌশিক। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ।